শোনো বৃষ্টি, যত যাই হয়ে যাক তুমি কিন্তু আমার। এই যে আমি না হয় বিষ খায় মরে যাবো না, আর তুমি, তোমার যদি বিয়ে হয়ে যায় তুমি কি ভুলে যাবে পারবে আমাদের সব স্মৃতিগুলো? এই যে কত খুনসুটি, কত দিন তোমার সাথে ঘুরেছি, এগুলো কি তুমি ভুলে যাবে পারবে? কও। না, কখনোই ভুলবার পারবো না। আচ্ছা তুমি এখন যাও, সময় আসুক তখন সব দেখবানি। কিরে, তোর অবস্থা কি? ব্যথা কি কমেছে? না রে বন্ধু, এই ব্যথা কমার মতো না। কে, ওষুধ খাসনি? ভাষা ডাক্তারের কাছে গেলেই তো ঠিক হয়ে গেল না? এই ব্যথা কোনো ভাষায়ও ঠিক করবার পারবি না। কে, এই কথা করছু কে? মায়ের কি বেশি দিছিল? যার হাতে মার খাইছি তাক ধরা না পর্যন্ত এই ব্যথা যাবি না রে বন্ধু। তুই ঠিক কইছু বেকা, কিটা যে আমগোর পিছনে আছে তা খুঁজে বের করা লাগবি। তবে আমার মনে হচ্ছে আমগোর মধ্যে কি হতে পারে। তোর কি মনে হচ্ছে? তুই কাক সন্দেহ করতেছ? না মানে আমার মনে হইতেছে তাই কলাম আর কি। একবার যদি পাইলাম না রে, কি যে করলাম না রে, মারতে মারতে হাগা ফেলাইলাম না। থাক বন্ধু, তুই এত টেনশন করিস না, খোঁজার দায়িত্বটা আমাকে দে, আমি খুঁজে বের করবো না। হ্যালো বৃষ্টি, তুমি কনে রইছো? কি করতে চাও? তেমন কিছু না, এই আমাদের উপর কে নজর রাখিছে তাক ধরার প্ল্যান করতেছি। তুমি এখানে আরেকজনের প্ল্যান ধরার চেষ্টা করিছো, আর এদিকে তো আব্বা অন্য প্ল্যান সাজাচ্ছে। কিসের প্ল্যান? তুমি পুকুর পাড়ে আসো, তারপর করছি। সে না আমি আসতেছি, কিন্তু তুমি কত কিসের প্ল্যান? আমার কেমন যেন অস্থির লাগতেছে। তুমি আর মাথা গরম করো না। এদিকে আব্বা তো আমার বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখা শুরু করছে। কও কি? তা তুমি কিছু কইলা না? আচ্ছা সবই কব, তুমি আগে পুকুর পাড়ে আসো। আচ্ছা থাকো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে বন্ধু? এখন বিড়ি দে তো। আমি তো বিড়ি খাই না। আমিও তো বিড়ি খাই না। একজনের সাহায্য করা লাগবে, কেবা করে করবো বুঝতে পারতেছি না। চল যাই, অকপিটায় আসি। না, পিঠা গেলে তো পিটলেমই নেই, কিন্তু ও অন্যরকম ভাবে সাহায্য করা লাগবে যেন আমার কথা ওঠে আর বসে। তাহলে বন্ধু এক কাম কর, ওর একটা গোপন খবর বের কর, উঠে দিয়ে ওকে যাতে ব্ল্যাকমেইল করা যায়, বুঝেছিস? আমি কেবা করে জানবো ওর গোপন খবর? কত না জানতে পারলেও সমস্যা নাই, আত্মবিশ্বাসের সাথে জারি দিব, কবু আপনার গোপন খবর সব আমি জানি, তখন দেখবো তোর কথায় উঠবি আর বসবি। চাচা, বেকা চাচার কথায় যুক্তি আছে। কিরে ভাতিজা, তুই আমাকে বেকা গলু? তোর সাহস তো কম না রে। চাচা, আমি আপনার নাম জানি না, আপনাকে সবাই বেকা বলে, তাই আমি আপনার নাম বেকা মনে করছি। আমি কোনো কিছু ভুল বলছি? এই, ও তোর ইকরাম চাচা, তোর না কইছি কথা কম কবার, তুই যা।
তাহলে পরে আমি এখন কি করব কও তো? কি করবা? এক কাজ করো, আব্বা যদি আমাকে বিয়ে দিয়ে দেয় তুমি যাবা বিয়ের দাওয়াত খাবা, আর কি। তুমি যে এসব কথা করছো, আমার যে কি পরিমাণ রাগ হচ্ছে তুমি বুঝতে পারতেছো না। তুমি যে মাথা মোটা না, এটা তোমার হাবভাব দেখলেই বোঝা যায়। কে তুমি এই কথা বলছো? কে তুমি কি করবে চাচ্ছো? আমি তোমার আব্বার সাথে কথা কই। কি নিয়ে কথা কবা? কব আমি আজকে আপনার মেয়ে বিয়ে করবো। বাহ বাবা বাবা, কি সুন্দর কথা। তুমি কথা কবা আর আব্বা আমার তোমার সাথে বিয়ে দিয়ে দিবে, তাই না? তুমি এটা ভাবছো? হ্যাঁ আইছে, তাহলে পরে আব্বা আমাকে অন্য কোথাও আরো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। তাহলে পরে আমি কি করব? আচ্ছা মাথা ঠান্ডা করো, শো শো না। চোখি পিছে লাগায় হাঁটো নাকি? ধাক্কা দিলা কে? একই কথা তো আমি আপনাকে কবার পারি, আপনি ধাক্কা মারলেন কিসের জন্য? আর আপনাকে তো আমি চিনলাম না, আপনি কিটা? আমি হইলাম বাবলুক, চেনো? বাবলুর বাইরা। তোমাকে গার চাউল ফাল মুরব্বী মানুষ দেখলে সালাম দেয় না, এত বেয়াদব কে? হুজুর মানুষ দেখলে যে সালাম দেয় না, এটাই আমি প্রথম দেখলাম। আপনি বৃষ্টির খালু, তালি পরে তো আমারও খালু। খালু আমার ভুল হয়ে গেছে, আসসালামু আলাইকুম। সালাম শেষ হয় নাই খালু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার খালু হইলাম কেবা কইরা? তোমার তো চিনবার পাইলাম না। খালু বাবলু চাচা আমার পাড়া তো চাচা। আমার নাম ইকরাম, বাড়ি কলকাতি। এই অষ্টমিনশিয়া হাই স্কুল থেকে পড়াশোনা করেছি, ঢাকায় বিরাট বড় চাকরি করি। মাশাআল্লাহ। আমি লতিফ, লতিফ হুজুরের নাম শুনছাও? জি জি শুনেছি। আমি সেই লতিফ, আমি কিন্তু ওয়াজ করি। খালু আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শোনো, তোমাকে জালসা হইলে আমাকে ডাক দিও, হাদিয়া কম নেব না। অবশ্যই ডাকবো খালু, আপনাকে আমি প্রধান বক্তা করব, বুঝিছেন? খালু আসল কথা তো কয় হয় নাই, আমি কিন্তু তাহাজ্জুদ নামাজও পড়ি। মাশাআল্লাহ, শুনে খুব ভালো লাগলো, মনটা একেবারে জুড়াইয়া গেল। আপনি কোনে যাচ্ছেন খালু? এই বাইরের গায়ে আসলাম, এদিক সেদিক একটু ঘুরে মুইরা দেখতেছি। ও গ্রাম ঘুরে দেখতে আসিছেন? রবিন আর বৃষ্টি পুকুর পাড়ে দেখে আসলাম, তাহলে খালু কই দিকেই যাবার কই, মজাটা বুঝবি। খালু আপনি তো গ্রাম দেখতে বের হয়েছেন, আপনি এই দিক দিয়ে চলে যান। এই দিক দিয়ে চলে গেলে সামনে একটা সুন্দর পুকুর পাবেন, একটা ঘাট পাবেন। ওই ঘাটে দাঁড়ালে পরেই মনে হবে কি একটা বেহেশতি বাতাস আপনাকে শীতল করে দিচ্ছে, মাথার উপরে মেঘ চলে আসে, ঝিরঝির বাতাস, কলিজাটা জুড়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিস্টার রবিন, অষ্টমিনশার রবিন, এখন বুঝবার ঠেলা। দেখ এতক্ষণ যে কষ্টটা বুকে চাপা দিয়ে রাখিছিলাম, একটু খালাস পাইছি সেখান থেকে। তুমি যদি মাথা গরম করো তাহলে পরে সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবে। সব কিছু মাথা ঠান্ডা করে করতে হবে, তাহলে কঠিন কাজও সহজ হয়ে যাবে না। আমার অত সহজ টহজ দরকার নেই, আমি শুধু তোমাকে চাই। তুমি যদি ঠিক মতো পড়াশোনা করলে না, তাহলে আমরা একসাথে ভার্সিটিতে পড়লাম না। আমি ঠিক করে পড়লে পারে তোমার আগেই ভার্সিটি শেষ করলাম না। তা ঠিক। আচ্ছা বৃষ্টি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সি 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 সি, এটা আমি কি দেখলাম? আসসালামু আলাইকুম। খালু যা দেখছেন দেখছেন, মাইনে নেন, কারো কিছু কয়েন না। এটা আমি মানবার পারবো না। একজনের সাহায্য করা লাগবে, কেবা করে করবো বুঝতে পারতেছি না। চল যাই, অকপিটায় আসি। না পিঠা গেলে তো পিটলেমই নেই, কিন্তু ও কোনো রকম ভাবে সাহায্য করা লাগবে, যেন আমার কথা ওঠে আর বসে।
তাহলে বন্ধু এক কাম কর, ওর একটা গোপন খবর বের কর, ওটা দিয়ে ওকে যাতে ব্ল্যাকমেল করা যায়, বুঝেছিস? আমি কেমন করে জানবো ওর গোপন খবর? কত না জানতে পারলেও সমস্যা নাই, আত্মবিশ্বাসের সাথে জারি দিব, তবু আপনার গোপন খবর সব আমি জানি। তখন দেখবো তোর কথায় উঠবি আর বসবি। খালু অনেক সহ্য করছি, আল্লাহ আপনি যদি এই কথা কয়া দেন আমি কিন্তু আপনার সব গোপন কথা কয়া দেবো। আমার গোপন কথা মানে? আপনি কি মনে করেছেন আমি কিছুই জানি না? আপনি যদি এই বিষয়ে কারো কিছু কয়া দেন তাহলে কিন্তু আপনার কথা এমন ভাবে প্রচার করে দেবো জীবনে কোনোদিন ওয়াজ মাহফিল করতে পারবেন না। আমার কি গোপন কথা কত? কি ভাবিছেন আমি কিছুই জানি না? আমার কাছে সব প্রমাণ আছে। আপনি কি মনে করেছেন আপনি যদি আমাকে রাগান, সবার আগে আমি কিন্তু বর্ষার বাড়িতে যা আপনার জামাইকে আগে সবকিছু দেখাবো। ঠিক আছে রবিন, আমি তো চাই তোর আর বৃষ্টির বিয়ে হোক, কিন্তু এই রাস্তাঘাটে পুকুর পাড়ে এইসব কি শুরু করছো? এটা কি ভালো দেখা যায়? খালু আর করবো না, আপনি কারো কিছু কেন না। আচ্ছা ঠিক আছে, আমিও আর কারো কিছু কব না নে, আমি তাহলে যাই। কিসের জন্য যে রবিনকে বুদ্ধিটা দিছিলাম? কি ব্যাপার, তুমি মেলা দিন পর আমার মাথায় হাত বুলাই দিচ্ছ, কোনো মতলব আছে নাকি? এই জন্য এই লোকটার মাথায় হাত বুলাইবার মন চায় না, সবকিছুতেই মতলব খুঁজে। আচ্ছা হয়েছে হয়েছে, ভালোই লাগতেছে, মেলা দিন পর হাত বুলাই দিচ্ছ, দাও 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 না একটু মাথায়। আচ্ছা তুমি কি সত্যি সত্যি বৃষ্টির বিয়ে দেওয়ার কথা ভাবতে চাও? দেখো, বৃষ্টির হাব ভাব আমার বেশি ভালো ঠেকতেছে না। ও আমাকে বোঝাবার চেষ্টা করতেছে যে রবিনের সাথে ওর কোনো যোগাযোগ নাই, তলে তলে ঠিকই ওর সাথে যোগাযোগ আছে, এই জন্য তাড়াতাড়ি বিয়ে দেওয়াই ভালো। আচ্ছা কইতেছিলাম যে বৃষ্টি তো আমাকে একটা মাত্রই মাইয়া, ওরে যদি বাড়ির কাছাকাছি বিয়ে শাদী দেই তাহলে এটা ভালো হইতো না? সবসময় আমাকে চোখের সামনে থাকতো। তুমি কি রবিনের কথা করছাও? আচ্ছা রবিন হলেই সমস্যাটা কি? দেখো, আমার মেয়ে ভার্সিটিতে পড়ে, আর রবিন এখনো এসএসসি পাস করে নাই। তাতে সমস্যাটা কি? এটা কিন্তু তুমি ভুলে যাও না, তোমাকে যখন আমার সাথে তোমার আব্বা বিয়ে দিছিল, আমার পড়াশোনা দেখেই কিন্তু বিয়ে দিছিল। আচ্ছা আমার আব্বা ভুল করছে বইলা আমি তোমারও ভুল করতে দেব? কি খবর চাচ্ছ? তোমার আব্বা তোমাকে আমার সাথে বিয়ে দিয়ে ভুল করছিল, এইটা খবর চাচ্ছ? অবশ্যই ভুল করছে, একইভাবে আমি মা হিসেবে ভুল করতে চাই না। তাহলে যাও, একটা মূর্খ ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দাও। শোনো, তোমার কাছে আমার বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে একেবারে। কি কও তুমি? আমার সাথে বিয়ে দিয়ে তোমার জীবন নষ্ট হয়ে গেছে? হ্যাঁ একটা শিক্ষিত কিরে রাত, তুই এখানে শুয়ে রয়েছ কে? রাত্রের বেলা ঘুম হয় নাই, সেই মশা, একটু আগে ঘুমাইছি। কে রাতে বাড়ি যাস নাই, ঘুমাস নাই? কষ্টের কথা কি কব চাচা, রবিনের যতদিন বিয়ে করবার না পারছি ততদিন আমার জীবনে কষ্ট যাবি না। আমি একটা জিনিস বুঝতেছি না, রবিনের বিয়ের সাথে তোর ঘুমের কি সম্পর্ক? চাচা আপনি দেখলেন না, ওই যে দোকানে বসে চা বিস্কুট খাইলাম। হ্যাঁ দেখলাম তো, তুই চা খাতেছিল। এই চা বিস্কুট খাওয়াটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াইছে। বিষয়টা একটু খুলে কত। মেলা রাত করে বাড়িতে গেলাম, গিয়ে দেখি বউ আমার ঘুমাচ্ছে। মেলা রাতে গেলে তো বউ ঘুমাই থাকবে। আমার কথা শুনেন। হ্যাঁ ক। তারপর আমি কত সুন্দর করে ডাকলাম, হুসনেরা, হুসনে, হুসু। তারপর কি হলো? তারপর
বড় আমার ঘুমে আছে। হুসনেরা, হুসনে, হাসু, এই দেখো তোমার জন্য ভাষা ডাক্তার কাছ থেকে ওষুধ কিনে নিয়ে আইছি। দাও ওষুধটা খাই ফেলি। শোনো, ভাত রে দিছি, তুমি খাইয়ে শুয়ে পড়ো। তুমি খাইছো? হ্যাঁ আমি খাইছি, মেলা রাইত হয়েছে, তুমিও খাইয়ে শুয়ে পড়ো। আমার খাওয়া লাগবে না, আমি খাই আসি। তুই এত রাইতে কার বাড়িতে খাই আসনু? কারো বাড়ি থেকে খাইনি, দোকান থেকে চা বিস্কুট খাই আসি। দুপুরে তুই কি খাইছিল? দুপুরে ওই চা বিস্কুট খাইছিলাম। তুই সারাদিন ভাত খাইসনি, তুই আমাকে আইন দিয়ে গাইন বুঝাচ্ছু। তোমাকে আমি আইন দিয়ে গাইন বুঝাবো কিসের জন্য কও তো? আর তুমি আমার তুই তো গাড়ি করতেছো কিসের জন্য? শোনো, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, কথাটা মনে রাখো। ওরে শয়তান লোক, এত রাইতের বেলা তুই দোকান কোনে খোলা পাইছু? আমাকে আসে এখানে সলিম বুঝ দিচ্ছ তাই না? আর নিত্য নতুন কোত্থেকে হাদিস শিখে আসে আমার উপরে ঝাড়িচ্ছু। আমার বটিটা কোনে? আমার বটিটা কোনে? বটিতে কি করবো? তোকে আমি আজকে কাটবো, হেঁটে আমি জেলে যাবো। কি করছো? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, কি বয়সে ভীমরতি ধরছে, সে বিয়ে ঠিক করেছে, আবার মানুষের কাছ থেকে খবর আসে আমার কাছে। আজকে আমি তোকে কেটে আমি জেলে যাবো। চাচা আরো কত কিছু কলো, শেষে তো আমাকে তারায় ধরেছিল। তাইলে তুই সারা রাত ধরে এখানেই আসিল? চাচা আমার কি আর কোনো বাড়ি ঘর আছে না আর একখান বউ আছে যে সেখানে যাব? বুঝলাম। আচ্ছা তুই একটা কথা সত্যি করে কত আমাক, তো এইসব হাদিস কে শিখাইতেছে? ও খালু শিখাইছে। খালু? খালু এটা রে? আপনার ভাইরা লতিফ হুজুর। ও বুঝছি। তো ঠিক মতো ঘুম হয় নাই, তুই আমার বাড়ি চল, ওখানে যাই ঘুম শুনি। না চাচা আমি এখানেই ঠিক আছি। আচ্ছা আমার একটা কথা রাখবেন চাচা। কি কথা? হয় বৃষ্টির তাড়াতাড়ি বিয়ে দেন, আর না হয় আমার রবিনে জোর করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। বুঝছি বুঝছি। তো ঠিক মতো ঘুম হয় নাই, তুই ঘুমা, আর তারপরে যত তোর কথা আছে সব শুনবো না। আচ্ছা চাচা। হ্যালো বৃষ্টি, তুমি কোনে রইছাও? তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, বলো। তোমার খালু কাউরে কিছু কয় নাই তো? না, খালু তো কাউরে কিছু কয় নাই, কিন্তু দেখলাম খালু চিন্তা আছে। তুমি খালু কিছু কইছো? তালি পরে বেকার ওষুধ কাম হইছে। ওষুধ বেকা? তুমি কোনে রইছাও কও তো? আমি আর কোনে থাকবো, বাড়িতে রইছি। তুমি একটু আসো, আমি তোমার সাথে দেখা করব। না, এখন কোনোখানে যাওয়া যাবে না, আব্বা দেখলি পরে সমস্যা। আরে সমস্যা হইলানে, আমার কাছে ওষুধ আছে, তুমি আসো তো দেখপিলানে। আমি এত কিছু শুনতে চাই না তো, তুমি কি কইবা এখন ফোনে কও। তোমাকে আসপের কইছি, আসবে নাকি কও? তুমি না? আচ্ছা ঠিক আছে, আসতেছি, একটু অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আমিও আসতেছি। এ বেকা, আর কতক্ষণ বসে থাকবো? আরে ধৈর্য ধর, এত অস্থির কে? এ রবিন, রবিন, এখন সময় নাই, পরে কথা কব না।
রবিন গোলাপ ফুল নিয়ে কনে গেল? বৃষ্টির কাছে না তো? বসি বৃষ্টির কাছে যাচ্ছে, যাওয়াচ্ছি তোক। আচ্ছা এই তুই থাক, আমি আসতেছি। আর করে যাবো। আরে আসতেছি, বসে। হ্যালো, রে বলু, আগে তো তোর বেটি প্রেম করতো শহরে, এখন তো গ্রামে প্রেম করা শুরু করেছে নাকি রে? শোন, তুই আমাকে অনেক উল্টোপাল্টা কথা কইস, তোর মধ্যে অনেক ঝামেলা আছে, তোর কোনো কথা আর শোনা যাবে না। কথা না শুনে তোর কি উপায় আছে রে? স্যাংরা, তোর বেটি কোনে? আমার মেয়ে কোনে আছে সেটা আমি জানি। ঠিক আছে, জানলে ভালো। দেখ খুঁজে পাস কিনা। কিরে তুই কোনে গেছিলি? এক সিটারক সাহায্য করার জন্য গেছিলাম। সিটারক স্বাস্থ্য করতে গেছিল? কোনে ধমক দিয়ে আসলাম, খুব বেশি বাড়ি ছিল, বুঝছিস? এটা এখানে দেওয়া যাবে না। তুই যদি ফট করে মুখ ফসকে কিছু কইস সে তো জানে যাবি, এই জন্য সরে গিয়েছি ফাঁকে। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি, আমার না এখন তোমার বেশি বেশি মনে পড়তেছে। তোমার কি এরকম মনে পড়ে না প্রতিটা মুহূর্তে মুহূর্তে? মনে পড়বে না কেন? তুমি এইসব কথা কইছো কেন? না, ওই তোমার খালু জানার পর থেকে কেন জানি মনে হচ্ছে তুমি দূরে সরে যাচ্ছ। আজব কথা, আমি কেন দূরে সরতে যাব? আর তুমি না এইসব আবল তাবল চিন্তা করা বাদ দাও। এটা নাও তোমার জন্য। কি এটাতে? বাড়ির যা খুলে দেখো। বাহ, তুমি তো এখন বেশ রোমান্টিক হয়ে গেছো। একটু চোখ বন্ধ করো না। চোখ বন্ধ করবো কে? করোই না। তুমি না। আচ্ছা কও। আই লাভ ইউ। বৃষ্টি, চাচা মাইনে নেন না আমাকে, এরকম করেন না। আমি মাইনে নেব, আমার মেয়েকে আমি 2 দিনের মধ্যে বিয়ে দেবো। চাচা এরকম কথা যদি কন, আমি কিন্তু আপনার গোপন কথা সবগুলি কয়া দেবো। কিন্তু তোর যা খুশি তুই তাই কর। আমি যদি বৃষ্টিক না পাই বন্ধু, তাহলে বৃষ্টিক তোমাকেও আমি হতে দিব না। বৃষ্টি অন্য কারো হলে হোক, বন্ধু হিসেবে তোমার সাথে বৃষ্টিকে আমি একসাথে দেখতে পারবো না। এই দৃশ্য আমি চোখে দেখতে পারবো না। বন্ধু, কি হয়েছে তো? তোর চোখে পানি কিসের জন্য? তুই কিন্তু ভুলেও বিষ খাবো না, ভুলেও বিষ খাস না। আমি তো আছি, আমার উপর ভরসা রাখ, তো সব সমস্যার সমাধান আমি করে দেব। বন্ধুরে